এই আমাদের পরবর্তী স্পট। রুট ঝর্ণা, গাছের শেকড় বেয়ে ঝর্ণা বইছে। আমরা এগিয়ে চলেছি আমাদের ষষ্ঠ স্পটের দিকে। কি ম্যাসমারাইজিং ভিউ! আমি আর কত বোঝাবো আপনাদের মুখে কথা বলে, কথা বলে বোঝানোর নয়, যে ফিল করার, উপলব্ধি করার বিষয়। আমার গলার অবস্থা সেরকম ভালো নয়, তাই জন্যে আমাকে একটু মার্জনা করে দেবেন। যাই হোক, আমার কর্তামশাই যেমনটা বলল, এই ভিউ নিজের চোখে না দেখলে আর এই অনুভূতি নিজের হাতে না ছুঁয়ে দেখলে আপনারা বিশ্বাস করবেন না। পাহাড়ি ঝর্ণা কী যে অসাধারণ আর কী যে অসামান্য, মানে পুরো একদম নেচার বিউটি। সত্যিই বোধহয় মেঘালয় প্রকৃতির মা। ওই যে দেখুন আমার কর্তামশাইকে যত রকমভাবে সম্ভব এই আনন্দ নিয়ে নিচ্ছে। যদিও দুবার এসেছে, তারপরে ওর মন আর ভরছে না, আর কারোরই মন ভরছে না, শুধু ওকেই বা দোষ দেব কেন? এই জিনিস হাতের কাছে পেলে কেউ কি আর ছাড়ে? জানেন তো, মেঘালয়ে এসে একটা জিনিস উপলব্ধি করলাম, এটা মাতৃকেন্দ্রিক দেশ তো বটেই, যারা এসেছেন তারা তো জানেন। আর একটা জিনিস, এটা প্লাস্টিক বর্জিত দেশ। জানেন, এই যে জায়গাটাতে আমরা এই মুহূর্তে আছি, সেখানে কত কত ট্যুরিস্টের আগমন দেখছেন। ওরা যারা লেস, কুরকুরে, নানা রকমের স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কসের বোতল খেয়ে ফেলে দিচ্ছে, এরা যে জিনিসগুলো ওটাতে ডাস্টবিন করছে, সেটাও কিন্তু কাঠের আর বেতের তৈরি, একটাও কিন্তু প্লাস্টিকের তৈরি নয়। আর অল টাইম লোক রিকোয়েস্ট করাই আছে ওখানে শুধুমাত্র এগুলো ক্লিন করার জন্য। যাই হোক, কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রিজের নিচ দিয়ে একটা পাহাড়ি ঝর্ণা যাচ্ছে। কি সুন্দর না? দারুণ দারুণ। কখনো একবার আপনারা সময় করে নিশ্চয়ই আসবেন মেঘালয়ে। আমার কর্তামশাই এইরকম ওয়েদারের মধ্যে এরকম মেঘ দেখে হঠাৎ করে দেখলাম ধোঁয়ার মতন কি ভেসে ভেসে আসছে। আমার কর্তামশাই এত রেগে গেছে, বলে কি কে লাগিয়ে দিয়েছে এরকম প্রকৃতির কোলে আগুন আনা, এটা কি আগুন লাগিয়ে দিয়েছে নাকি, এটা তো মেঘ। মানে দেখুন, তখন বলে ও আচ্ছা আচ্ছা, সত্যি আসি মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে সেই ধোঁয়ার মতন। কিন্তু দুর্দান্ত, দারুণ দারুণ, বলে বোঝানো যাবে না, এত সুন্দর, চোখে ধরতে হবে। আমরা এখন যাচ্ছি স্পট 9 এবং 10 দেখতে। একটা কিছু মেডিসিনাল ওয়াটার আছে, আর একটা ব্রিজ আছে, বাম্বু ব্রিজ। এখান থেকে এন্টায়ার সিনিক বিউটিটা দেখুন। আপনাদের জানিয়ে রাখি, আমাদের দুজনের এক মনের কথা, এই পাহাড়ে ঘুরতে ঘুরতে আমরা এতটাই পাহাড়ের প্রেম পড়ে গেছি, কি যে ভালোবাসি আমরা দুজন পাহাড়কে আপনাদের বলে বোঝাতে পারবো না। জানেন, তাই আমরা ঠিক করছিলাম যে আমার তো 7 বছর চাকরি হয়ে গেছে, আর 30 বছর চাকরি আছে, 2054-তে আমি রিটায়ার করব। তো আর আমার কর্তামশাইও হয়তো আর ততদিন প্র্যাকটিস করবে না। আমরা আসানসোলের পাট চুকিয়ে দিয়ে পাহাড়ের কোলেই একটা বাড়ি কিনবো, আর আমরা পার্মানেন্টলি ওখানেই থাকবো বুড়ো বুড়িতে মিলে। বলুন কি ভালো হবে না? পাহাড় একটা অসাধারণ জায়গা। তো আমরা এটাই ঠিক করে রেখেছি, আর আমি এটা করবই, পাহাড়ে আমি যাবই থাকতে। আমি তো খাচ্ছি। अरे नेचुरल वाटर है, पियो कुछ नहीं है।
मीठा लगा? हाँ थोड़ा थोड़ा हाँ? এদিকে তাকা, এদিকে তাকিয়ে খা। ছবি তুলি। গ্লাসটা ভর, গ্লাসটা ভর। এতটা উচ্চতায় দেখুন এই বাঁশের ব্রিজ, এটাও একটা দেখার মতো। এটা নিতান্ত উচ্চতা 50 ফিট তো হবেই। 50 ফিট উচ্চতায় মানুষের হাতে তৈরি বাঁশের ব্রিজে প্রথমবার চললাম। আপনাদের কারোর অভিজ্ঞতা থেকে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের শেষ স্পটের দিকে, 11th স্পট। এরপরে আমরা এক্সিট নিয়ে নেব। হার্ট শেপের পাথর। আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকার আছেন তাদের পক্ষে খুবই আনন্দদায়ক ভিডিও এটি একটি। পাথরটা বর্ষার জলে এমনভাবে কেটেছে যে মানুষের লাভ সাইন অনুযায়ী শেপটা নিয়ে নিয়েছে লাভ সাইন। একে হার্ট শেপ বলা ভুল হবে, মানুষের হৃৎপিণ্ড মোটেও এরকম দেখতে না, এটা লাভ সাইন বলাই বেশি যুক্তিযুক্ত। গিন্নি 100 টাকা উসুল হলো। মানে 100 টাকার টিকিট নিয়ে যদি 100 টাকার ভলিনি সমস্ত। Yes, please. মানে 100 টাকার টিকিট নিয়ে আর 100 টাকার ভলিনি যদি প্রত্যেকটা দর্শনার্থীদের দেয় তাহলে পার্ক অথরিটির কি বাঁচবে? এটা কি পার্ক অথরিটি মেনটেন করছে? এটা তো প্রকৃতির দান। কিন্তু এত সাজিয়ে গুছিয়ে রেখেছে কি? এরা এমনি অনেক ক্লিন। কালকে দেখলে না মাওলি লং চলেছে, ওদের বাচ্চাগুলোকেও এত সুন্দর করে ট্রেনিং দিয়েছে। আমাদের আজকে শিলং চেরাপুঞ্জি সফরের শেষ স্টপ এলিফ্যান্টা ফলস। এখানে প্রবেশ মূল্য বেশ চড়া, প্রতি ব্যক্তি 100 টাকা করে। এবার এটা ওর্থ ইট কিনা সেটা একটু পরেই জানা যাবে। আমাদের এলিফ্যান্টা ফলসের প্রথম ফলস এটি। এখানে টোটাল 3টে ফলস আছে, এর মধ্যে এটি প্রথম। যেহেতু আমরা একটু গরমের দিকে এসেছি, এপ্রিল মাস নাগাদ, সেহেতু এখানে জল এই মুহূর্তে খুবই কম। আপনারা বেস্ট ভিউ পাবেন যদি আপনারা জুনের শেষ কিংবা জুলাইয়ের পুরো মাসই যদি আসেন, তাহলে এই যে এখন ফলসটা দেখতে পাচ্ছেন এরই এক অন্য রূপ দেখতে পাবেন আপনারা। এখন আমরা এগিয়ে চলেছি সেকেন্ড ফলসের দিকে। প্রথম ফলস একটু আগে আপনাদের দেখালাম, এটি আমাদের দ্বিতীয় ফলস। আমাদের মেঘালয়ের স্পট ভিজিটের ভিডিওগুলো এখানেই শেষ হলো। এরপরে আসবে মেঘালয় সংক্রান্ত অন্য ভিডিও। ততক্ষণের জন্য আপনারা আমাদের সাথেই থাকুন।
আর আপনাদের আবার আমাদের কর্তাগিন্নির সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও, অন্য কোনো ভিউ, অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।